আজানের সময় কুকুরে চিৎকার করা করে একটু বেশি করে, খেয়াল করছেন আপনারা? এটা কিন্তু কাকতালীয় বা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, প্রায় সময় এরকম ঘটনা দেখা যায় যে আজানের শুরু, কুকুরও গেউ গেউ শুরু করে দিচ্ছে। এই কুত্তা, কুকুরকে অযথা মারবেন না, অত্যন্ত ভালো একটা প্রাণী। হাদিসের গতিতে অনুমান করা যাচ্ছে যে কুকুর বুঝতে পারে শয়তান ছোটাছুটি করছে, সেজন্য চিল্লাই। প্রিয় দর্শক, আজানের সময় কেন কুকুর আওয়াজ করে, কুকুর ঘেউ ঘেউ করে, আমরা এই বিষয়টাই আজকে জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন, আমাদের বিশেষজ্ঞ প্যানেলে 4 জন বিজ্ঞ আলেম রয়েছেন। তাদের মুখ থেকে আমরা শুনবো যে আজান শুরু হয়ে গেলেই কুকুর কেন ঘেউ ঘেউ করে, কুত্তা কেন আওয়াজ করে, এই বিষয়টাই আমরা ক্লিয়ার হবো আজকে ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন, 1 নম্বরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 3 নম্বর আল্লামা তারিক মনোয়ার সাহেব, 4 নম্বর শেখ আহমদুল্লাহ। তো চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। শুরুতেই আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। এটার কোন নির্ধারিত কারণ আল্লাহ রাসূল বলেননি, তবে আল্লাহ রাসূল বলেছেন কুকুর শয়তান দেখে চিল্লাই। তো কুকুরের গাধা শয়তান দেখে চিল্লাই, গাধা, গাধার চিৎকার শুনলে বলবো নাউজুবিল্লাহ, আর মোরগের চিৎকার শুনলে বলবা আল্লাহ বিনাসালাকা মিন ফাজলিক। তো হাদিসের গতিতে অনুমান করা যাচ্ছে যে কুকুর বুঝতে পারে শয়তান ছোটাছুটি করছে, সেজন্য চিল্লাই। না, তো শয়তান পালাই, কুকুরের সাথে কি সাথ হলো? হাদিসের পরিপ্রেক্ষিতে অনুমান করছি যে কুকুর বুঝতে পারে, তাই চিল্লাই, এমনটা বলা যায়। আমার জানার বিষয় হলো জনপ্রিয় বক্তা নাম উল্লেখ করার কি ছিল, বলেছেন মহিলাদের পর্দার ক্ষেত্রে নাকি মুখ খুলে চলাফেরা করা জায়েজ আছে। এটা কি জায়েজ? আবু দাউদের এক হাদিসে মহিলাদের মুখমণ্ডল এবং হাত পর্দার বাহিরে বলা হয়েছে, তবে মুখ ঢেকে রাখা উত্তম। অন্যান্য হাদিসের গতিতে আবু দাউদের এক হাদিসে এসেছে, আয়েশা বলছেন যে আমাদের সামনে পুরুষ পড়লে আমরা মুখ ঢেকে নিতাম। সাধারণত আওয়াজের সাথে আওয়াজ মিলে, যেমন কুকুর আওয়াজ দিলে আরেক কুকুর আওয়াজ মিলে। তো এখন ওরা তো আর অবলা, ওরা তো আর আল্লাহর দিন দ্বারা আদিষ্ট না, ওরা কারো কারো আজানকে মনে করে কেউ শব্দ করতেছে, কোনো কিছু একটা হবে, তখন তারাও আওয়াজ দিতে থাকে। এদের এটা দ্বারা শয়তান তার নিতম্বে ঢুকছে, অথবা শয়তান তাকে সিলাইতে বলছে, এই জাতীয় কিছু মনে করবেন না। কারণ তারা সাধারণ নিয়ম হচ্ছে এটা, ফেতরাতান ভাবে একজন চিৎকার করলে আরেকজন চিৎকার করে। তো মনে করছে যে চিৎকার হচ্ছে আমিও চিৎকার করি, কুকুরের নিয়ম এটা, একজন ঘেউ করে একজন ঘেউ করে। সুতরাং এইটার সাথে আপনি আপনার কোনো কিছু জুড়ে দিবেন না, এটা সাধারণ জিনিস, মেনে নেন যে এটা স্বাভাবিক জিনিস। তারা যেহেতু কোরআন হাদিসের নির্দেশ দ্বারা আদিষ্ট না, তারা শুধু আওয়াজ মনে করে এটাকে, তারা কোরআন হাদিস মনে করে না, মানে আল্লাহর বাণী মনে করে না, আওয়াজ মনে করে তারাও আওয়াজ দেয়। এটাকে টেনে হেসড়ে এক একজনে এক এক হ্যাকমত বের করার চিন্তা ভাবনা করেন না। কুকুরকে অযথা মারবেন না, অত্যন্ত ভালো একটা প্রাণী। আজানের সময় কুত্তা গেউ গেউ করে না, কেন করে? এটা লালা হারাম, কিন্তু শুকনা শরীর অপবিত্র না। বুখারীতে হাদিস এসেছে, রাসূল যখন সালাত পড়তেন, রাসূলের কাতারের ভিতর দিয়ে মসজিদ নববীর ভিতরে এই পাশ থেকে ওই পাশে কুত্তা দৌড়িয়ে চলে যেত। কুকুরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পাহারা, ভিতরে না বাহিরে পাহারার জন্য নিয়োগ করতে বলেছেন, সমস্যা নাই। হান্টিং ডগ যেটা, কুত্তা অত্যন্ত প্রভুভক্ত একটা প্রাণী, ঠিক কিনা? কথা কন না কেন? আপনি ওরে খাওয়াবেন, আপনাকে কেউ কিছু করলে ও সবার আগে ঝাঁপিয়ে পড়বে। কুত্তা খেপছে কেন জানেন? হ্যাঁ, আপনাদের কথা শুনে শয়তান ভাগতেছে, কুত্তা দেখে শয়তান। শয়তান যখন কোরআনের আওয়াজ শুনে ভাগে, আরেকটা কাজও করে, সেটা আপনারা সবাই বুঝতে পারেন। হ্যাঁ, এই জন্য কুত্তা ঘেউ ঘেউ করে। দেখবেন আমরা এই প্রাণীগুলোকে ভালো ভালো করে আদর করব। শুধু শূকর হলো খারাপ। শূকরকে ঈসা আলাইহিস সালাম খুব তাড়াতাড়ি আসবেন, মেরে ফেলবেন সব শূকর।
কিন্তু কুকুরগুলো যেগুলো, কুকুরের প্রতি আপনার দয়াশীল হবেন। কুকুরকে খামাখা কিছু লোক আছে পিটায়, এরকম লোক আছে না নাই? আপনি যেটা দেখেন না, এটা কুকুর দেখে। 10 মাইল থেকে ঘ্রাণ পায়, ঘ্রাণ এত সেন্সিটিভ তার নাক। 10 মাইল দূর থেকে সে টের পায় এটা কার ঘ্রাণ। ঈসা আলাইহিস সালাম আসবেন, যে কোনো সময় আসবেন। সিরিয়ার একটা মসজিদের মিম্বারের উপর তিনি নাজিল হবেন। মুসলিম শরীফের বর্ণনা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সিরিয়ার আরবি নাম হলো শাম। কি নাম? শাম। নূহ আলাইহিস সালামের 4 ছেলে, শাম, হাম, ইয়াফেস, কেনা। হামের গোষ্ঠী হলো কালো মানুষ। সেদিন নূহ আলাইহিস সালাম নৌকায় উঠে বলছিলেন, ইউ শুডন্ট ইউজ ইউর বেটার হাফ। পারিবারিক সম্পর্ক কেউ করবেন না নৌকায় উঠে। ওনার ছেলে শাম করে ফেলেছে। শাস্তি হিসাবে তার বংশধর সবাইকে আল্লাহ কালো বানিয়ে দিয়েছে। আফ্রিকা এবং সুদানের ভিতরে এই কালোদের বাস। ইয়াফেসের গোষ্ঠী হলো সব এজুজ মেজুজ। 21টা গোত্র ছিল এজুজ মেজুজের। এই 21টা গোত্রের 20টাকে জুলকারনাইন পাহাড়ের ভিতরে বন্দী করে রেখেছেন। জবরাল হাদিদ পাহাড়ের মধ্যে তিনি তামা গলায়া, 50 হাত চওড়া, 200 হাত লম্বা, 2 মাইল পাহাড়কে ঘিরে দিলেন আল্লাহর হুকুমে। কার হুকুমে? তিনি ছিলেন বিশ্বনেতা। আজানের সময় কুকুরে চিৎকার করা করে একটু বেশি করে, খেয়াল করছেন আপনারা? এটা কিন্তু কাকতালীয় বা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, প্রায় সময় এরকম ঘটনা দেখা যায় যে আজানের শুরু, কুকুরও কেউ কেউ শুরু করে দিচ্ছে। তো এইটার কোনো রহস্য আছে কিনা? উত্তর হলো রহস্য আছে। রহস্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান হলে আজানের আওয়াজ এটা শয়তানের জন্য বেশ কষ্টকর, শয়তান সহ্য করতে পারে না। এই জন্য দুষ্ট জিনের উপদ্রব যেখানে থাকে, যে বাড়িতে, যে পরিবারের উপরে, ব্যক্তির উপরে থাকে, আজানটা এটার একটা মহৌষধের কাজ করে। বুঝতে পেরেছেন? কোনো বাড়িতে খুব উপদ্রব হয়, সেখানে আজান এটার জন্য মহৌষধের কাজ করে। এই জন্য রুকিয়ার অংশ হিসেবে অনেক সময় কি দেওয়া হয়? আজান দেওয়া হয়। আজান এর আওয়াজ শয়তান সহ্য করতে পারে না, যতদূর যায় অস্থির হয়। আর কুকুরের ব্যাপারে বেশ কিছু বর্ণনা আছে, যেই বর্ণনাগুলো থেকে বোঝা যায় যে শয়তান কুকুরের উপরে ভর করে। আবার কোনো কোনো ক্ষেত্রে শয়তান কুকুরের রূপ ধারণ করে। বিশেষ করে কুকুর যদি কালো কালারের হয়, তখন তার ব্যাপারে সে শয়তান বা শয়তানের সাথে যোগসূত্র হওয়ার কথাও হাদিসে বর্ণনা আছে। তো এই পুরো বিষয়গুলোকে যদি আমরা সামনে রাখি, তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যায়, বোঝা যায়, সেটা হলো যে আজানের সময় কুকুরের ঘেউ ঘেউ বা কান্নাকাটি বা চিৎকার চেঁচামাচি এগুলো মূলত হাদিসের ওই যে নির্দেশনা, হাদিসের যে সতর্কবার্তা, সেটার প্রতিফলন যে শয়তান আজানের সময় তার কষ্ট হয়, আর কুকুরের উপরে শয়তান সাওয়ার হয়, বা কুকুর শয়তানের রূপ ধারণ করে, এবং অনেক কুকুর শয়তান। এই জন্য আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যারা ইসলাম চর্চা করা তো দূরের কথা, পারলে ইসলামের সাথে শত্রুতা করে, বিদ্বেষ করে, তারা দেখবেন কুকুর লালন পালন করার পরে বিশেষ ইন্টারেস্ট ফিল করে। খেয়াল করছেন? এত পশু থাকতে কুকুরের সাথে এত মহব্বত কেন? বিড়াল পালার ব্যাপারে সাহাবায়ে কেরামের আগ্রহ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। কিন্তু এদেরকে বিড়াল পালে, কিন্তু এত দেখা যায় না যে পরিমাণ, এবং কুকুরের যে পরিমাণ গুরুত্ব দেয়, অনেক ক্ষেত্রে মানুষও এত গুরুত্ব পায় না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম যে আজানের সময় কুকুর কেন ঘেউ ঘেউ আওয়াজ করে এবং জোরে আওয়াজ করে। আমাদেরকে অনেকে এ বিষয়ে জিজ্ঞাসা করে যে হুজুর, আজান শুরু হলেই কুকুররা কেন এত আওয়াজ করে, এর বিষয়টা কি? আপনাদের অনেকের মনে কৌতূহল যে আসলে এর ব্যাখ্যাটা যদি একটু জানতে পারতাম। এর ব্যাখ্যা আমরা ইতিপূর্বেই শুনলাম, আমরা জানতে পারলাম। আসলে আজানের প্রথম ব্যাখ্যা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। এই ব্যাখ্যা যখন উচ্চারণ করা হয়, তখন শয়তান দৌড়ে ছুটাছুটি করতে শুরু করে, আর সেইটা কুকুররা দেখতে পায়। শয়তান রাগান্বিত হয়, কুকুর দেখতে পায়, তখন আওয়াজ করে। প্রিয় দর্শক, আমরা জানলাম যে আসলে আজানের সময় কুকুর কেন এভাবে আওয়াজ করে। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।